রাওয়াল কইরাইলাম জানি রে ভাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের কথা মতে এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতে এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখী মা দোয়া করেছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করায় কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে করে এবার দোয়া করে দিয়ে চইলা যাইব। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আমি বইলা ভাই, এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। ভাই হুজুর আমি তো আরবি জানি না, আমি বইলা দেই তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা। আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কিনা? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার, আর আমাকে দাওয়াত দিয়ে আপনি কোন কান্দেন, একটু পাগলামি করার জায়গা পাও না। কষ্ট পেতেছেন? ওই যে আগেকার সময় মুরব্বীরা হাসতে লোক কইতো, গল্প করতো যে মানুষ মরলে মরার জন্য কান্নার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতো। এখন তো হেডি করে, আছে না নাই? বাপ মরে গেছে, সন্তান জানাজা করবো, আর একটু ক্ষমতাও নাই। ওই বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় তার নিজের সন্তান। কথা বল না কে? 1 নাম্বার সিটার দাঁড়ায় নিজের সন্তান, কারণ বাপ মরছে, সন্তান জানাজা করার মতো ক্ষমতা নাই। ও মসজিদের হুজুরকে ডাকে, কয় কি হুজুর জানাজা করে দেন। হুজুর যা জানাজা করে, আর ও যার পিছনে দাঁড়ায়, ও চা দেখে হুজুর কি করে, ও হেঁটে হেঁটেই করে। কথা কন না কে? কোন জায়গায় কি পড়া লাগবে কিছুই জানে না। তাহলে কোন তো বাবার জানাজা আন্তর্জাতিক সিটার তার নিজের সন্তান। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? এটাই বাস্তব। হয়তো আপনারা কষ্ট পাইতেছেন, এভাবে হয়তো মানুষে বলে না, কিন্তু আমি বলি, এর বলার কারণ আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, তোমার বাবা মারা যাইব, তোমার মা মারা যাইব, কোন আলেম নয়, সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয়। আল্লাহ কয় নিজের সন্তান সন্ততিরা যদি দোয়া করতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই দোয়া বিফলে যাইতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসলে নাই বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুই না নাও তিনি গুইরা গুইরা ওয়াজ করে আমার আল্লাহ হায়াত মউতের মালিক কথা কোন ঠিক কিনা 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার কোন হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই আল্লাহ মানুষ বানাইছে এই দুনিয়াতে পাঠাইছে আমার এখান থেকে আল্লাহ নিয়ে যাইবো যাব আমরা কবরে ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে কথা কোন ঠিক কি না হিসাব হইব রে আমার মুরব্বি বাবা হাজির আকো ও সোনার যুবকের দলেরা জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও আজকে একটু মাহফিলের সময় দিয়া যাও এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না আরেকটু জোরে কোন পারে কি পারে না এ বন্ধুরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আবার নিব কবরে আবার আল্লাহ দাঁড় করাইবো হাসরের ময়দানে এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে খাদেম রে বেশি কথা বলা যাবে না চল যাই এলাকায় দাওয়াত দিছে আর এক এলাকায় যাইতে চাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে যাবার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আমার মুরব্বি বাবার নদী পার হইব এইবার নদী পার হইতে পারে না জাহাজের যে মালিক আছে রে নৌকার মালিক কয় টাকা না হইলে পার করতে পারবো না টাকা দিতে হবে তাইলে পার করব মুদ্রা ছাড়া পার করা যায় না এইবার তাকে যখন নেওয়া হয় না দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে মায়া লাগা যায় এমন একজন আল্লাহর ওলি কারো চোখের পানি দেখলে সইতে পারে না কারো কষ্ট থাকলে সইতে পারে না জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর ওলি ডাকে দিয়া কই বাবা রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো বলে আমি কেন কান্দি জানেননি নদীর ওই পারে আমার জনম দুখুনি মা চোখের পানি পালাইয়া কান্দি আমি কখন যাব মায়ের সামনে আমার জনম দুখুনি মায়ের খেদমত আমি ছাড়া আর কেউই করতে পারে না আমার যাইতে হবে আমার মায়ের কাছে আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই মাঝি আমারে পার করে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বাবা গো নদী পার হইতে চাও তোমারে পার করে না কারণ কি বলে আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই এই জন্য আমার জাহাজের নবীকে পার করে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাবা রে ও বাজান তোমার যদি একটা নৌকার মালিক বানানো হয় তাইলে তোমার কেমন হইব এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় হুজুর আমি যদি নৌকার মালিক হইতাম গরিব মানুষ আমি বিনা পয়সায় পার করতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায় সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে কারণ কি এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে আমি যতদিন আইছি রে এই বুড়িমা তো সময় দেয় না শুধু চোখের পানি ফালাইয়া কান্দে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না এই বুড়িমা কেন কান্দে আমি একটু জানতে চাই দূরে থেকে লক্ষ্য করতে চাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবারে একজন খাদেম রে পাঠাইয়া দেয় যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে কারণটা কি এইবার বুড়িমার কাছে খাদেম যায় কয় মা গো ও মা কেন
তুমি কান্দো কারণটা কি? বুড়িমা কান্দে আর কয় আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও। আমার মনের কষ্ট আমার ভিতরে থাক, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদমে ডায় দিয়া কই বুড়ি মা, ও মা কেন কান্দো রে মা? তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণটা কি? বুড়ি মা কান্দে আরে কই পাগলা রে তাড়াতাড়ি সেইরা যা, আমি জনম দুঃখনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই, পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? বনের আগুন পানি দিয়ে নিবানো যায়, বনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। বনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি। উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফেলাই না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মাহফিলের আয়োজন করেছে একটা উদ্দেশ্য আছে, আমরা এখানে আসলাম এটারও একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার রঙের বাজার মানুষেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা সংসার করে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। ও জিবরাইল ওরা বাজারে যায় না, ওরা ক্ষেত খামারিতে কাছে করে না, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে, যেই জাতি দুনিয়াতে যাইয়া বাজারে করব, ওরা সংসার করবে, ওরা সংসার করবে, ওরা জমির কাজ করবে, ওরা গুনাহ করবে, ওরা তওবাও করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার মসজিদে যখন আযান হয়ে যাইব, এই পাগলের দলেরা আমার নামের আযানের দড়ি শুইনা পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহরে সিজদা দিব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে ভাই, একটা জাতিরে আল্লাহ পাঠাইলে দুনিয়াতে তাদেরকে রাখে না, আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল, মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া খালাকুলাকুম আসওয়াজা, আমার আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে রে, আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুনে নাও। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানিয়ে দিল, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই?
আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি না, আমরা উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য করি না, আমরা উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, আমরা উদ্দেশ্য ছাড়া হাসপাতালে যাই না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। এই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই। কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কার? খেদমত করব কার? না, এই একটা অবস্থা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, মা বাবার খেদমত মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বল না কে? নিজের বাপরে বাপ ডাকতে পারে না, নিজের মারে মার গায়ে ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। ওলাবান আওয়াজ দাও না কে? এই যুবকরা কই আসনি? চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না রাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কতক্ষণ করে কি করে না? নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। এরকম পোলাপান আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা
মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কোন ঠিক? আর হইতে শুনি হায় হায় পার হইতে বাসাই বাসি এ পায়া। আর হইতে শুনি যে আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানিলে আমার ভ্রান্তি নিল বাস বাজায়া, আমার ভ্রান্তি নিল বাস বাজায়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনে আগুন নিবানো চাই না। বুড়িমা কান্দার কাই পাগলা রে, আমার মনের আগুন নিবানো চাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়িমার কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ এই বুড়িমা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়িমা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর দিকে পানি তুইলা, এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি থাকতে থাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো, সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়, আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় খাদেম রে আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায় কয় মা রে ও মা
তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণটা কি? এই বুড়িমা দুইটা চোখের পানি পালায় কান্দে, আর কয় আমি কেন কান্দি রে বাবা? এই কথা বইলে তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে, যাদের চোখের পানি আমি দেখি রে মা, আমি সইতে পারি না। আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়িমা কয় বাবা রে, ও বাবা, আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালাইয়া দিছে। কথা কোন ঠিক কি না? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা, এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়িমা কান্দে আর কয় জাদু রে, ও জাদু, এই নদীর পানি, এই নদী আমারে কান্দায়। এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুকুনি বা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না, কেন এবার আমার সন্তান দান করছে, আবার কেন এবার তিনি চিনে আনিল? আমি জনম দুকুনি মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইয়া আমি জনম দুকুনি মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে, ও মা, তোমার সন্তানটা হারাইছে কবে? এইবার জনম দুকুনি মা কান্দে আর কয় বাবা জানোনি, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুকুনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার বুকের ভিতর নিয়ে আনজায়া কাটাইলাম। না জানি আমি কোন সময় মইরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে, ও বাবা, আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার জীবনে খাইতে হয়। আমিও না জানি কোন দিনে খাবো রে বাবা, যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু, তোমার বাবা নাই, আমি জনম দুকুনি মা এত কষ্ট করে তোমার লালন পালন করছি রে। ও বাবা গো, আমি জনম দুকুনি মা বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুকুনি মা বিদায় হতে চাই। ও বাবা, আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়ে যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুকুনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই, সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরের আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজে যাইতো, 8টা বাজে যাইতো, বাপটা ভাত খাইতো না, শহরের ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খাইতো তাও ছিল পান্তা ভাত। কথা কোন না গিয়া? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক?
এই বাপটারে বুইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই। আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কো লজ্জা করে না, একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটাই তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন। 11টা বাজে গেছে। তাতে কি হলো? তাতে কি হলো? সুবাদ আমরা শুনতেইছি, আমরা কি উঠে চলে গেছি নাই? সুবাদ আমরা শুনতেইছি, কে বলবি? কষ্ট হচ্ছে না? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো? সবাই বলেন চলবো। এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে ডাক দিয়ে কয়, মা কি হয়েছে আমার কাছে বলো। বুড়ি মা ডাকে দিয়ে কয়, বাবা আজ 11 বছর পার হয়ে গেছে, 12 বছরে পড়ছি রে বাবা। এই নদীর তীরে আমার সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য। বরযাত্রী সহ নৌকাটা তলাইয়া গেছে, আমার বৌমাটাও হারাইছি, আমার বেটাটারে হারাইছি, বরযাত্রীরে হারাইছি। আমি জনম দুঃখনি মা, 12 বছর ধরে চোখের পানি ফালাইয়া এই নদীর পানি হেইসা হেইসা ঘুমাইতেছি। এই নদীর পানি যাই দিন পুরাইয়া যাইব, আমার বেটার দেহটাকে পাবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা রে ও মা, 12 বছর আগে হারাইছো, এখনো তুমি তারে তালাশি করে এটা তো পাওয়া সম্ভব না। বুড়ি মা কয়, কেন 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 সম্ভব না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়ি মা 12 বছর আগে মানুষ মারা গেছে রে মা, এই মানুষটারে তুমি কেমনে পাইবা? বুড়ি মা কয়, হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কান নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়? একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন, মা বাবার ইহসান করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কি না? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও। এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের রস। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই। সন্তান হইছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়ের ভাত দিতে পারে না। কথা কও না কে?
একটা মা 10টা সন্তানরে ভাত দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন। ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মুগি ঘুমায়। কথা কন আগে। ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না লজ্জায়। এবার বেটার বউ ঘুম পারতেছে, বুড়ি মা আর কি করব, ঘরটা ঝাড়ু দিয়া, উঠানটা ঝাড়ু দিয়া, এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল না কে? এই ভাই রাগ করিস না। আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা বল ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে কপাল কি শেষ। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান, তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি, এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কিসের ওয়াজ? বলে আপনি ওয়াজ করছেন নাকি? বলে হ্যাঁ। বলে কি ওয়াজ করছেন? বলে আমি ওয়াজ করছি, ও দেশের জনগণ, তোমরা যে যেইখানেই থাকো না কেন, মরণ কিন্তু একদিন আসবে, আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে, আবার আল্লাহ তাজা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু তাজা করবে, ও হুজুর, শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকেও কি আল্লাহ তাজা করব? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আসছে, সবাই রে আল্লাহ আবার তাজা করবো। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুঃখ নিবা কান্দার কই হুজুর, লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায়, সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে, 12 বছর আগে মইরা গেছে, তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না? ও হুজুর, আল্লাহ কি আমার সন্তানটারে দাঁড় করাইয়া দিতে পারবে না? একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহু আকবার। এইবার দোয়া করবে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আচ্ছা, তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকীভাবে করে, সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিয়েছে। মানে কতবার যে আমার ফোন দিছে, মানে হিসাব ছাড়া, তাও কাইটে কুইটে আমি ডেটটা দিছে। আমার ডায়েরি দেখেন গা, কাইটে কুইটে অন্য জায়গার থেকে। তো যা হোক, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক, এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, তাদের জন্য আমরা আত্মা বলে দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই। এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, যে যেমন পারেন। দেখেন তো অনেকগুলো তবারক পাঠাইছে, আমি ঘরের ভিতর যা দেখি, আল্লাহু আকবার, এতগুলো তবারক পাঠাইছে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে কারো মনের ভিতর কি আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? সেও তো সে নেক কাজের উদ্দেশ্য